সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিত এই তিনটি আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি আমল ছাড়তেন না, কারণ এই তিনটি আমল হলো নিজের নিরাপত্তার জন্য। কোন মানুষ যদি দৈনিক এই তিনটি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। দুনিয়ার কোনো আযাব গজব, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, কঠিন রোগ বালাই, জাদু টুনা বান বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। সেফটি ফার্স্ট, আগে আপনার নিজেকে হেফাজত করতে হবে। নিজে যদি সুস্থ থাকেন তাহলেই তো ইবাদত বন্দেগী করতে পারবেন। অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগী কেমনি করবেন? অনেক মানুষ আছে নামাজি কিন্তু হাসপাতাল বেডে শুয়ে আছে, আজান শুনে নামাজ পড়তে যেতে পারে না, কলিজা ফেটে যায়। এই জন্য সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরকে প্রোটেক্ট করতেন আমলের মাধ্যমে। এই তিনটা আমল রাসূল কখনো ছাড়তেন না। এর মধ্যে এক নম্বর আমল হলো, আল্লাহ নবী দৈনিক একবার না পাঁচ বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি নিজের দেহের মধ্যে ফু দেয়, দম করে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন, আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। আয়াতুল কুরসি এমন একটা জিনিস, আয়াতুল কুরসি হলো আয়াতের মধ্যে সবচেয়ে সেরা আয়াত। কোরআনে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলে, এই আয়াতুল কুরসির একটা জিহ্বা আর 2টা ঠোঁট আছে, যার আজিমের কাছে আল্লাহর প্রশংসা করে। এই জন্য আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করে নিজের দেহের মধ্যে ফু দিবেন। আল্লাহ আযাব গজব বালা মুসিবত থেকে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আয়াতুল কুরসির কিন্তু অনেক পাওয়ার। 2 নম্বর আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরাগুলো পড়লে জাদু টোনা বান বদনজর ক্ষতি করতে পারেন ওইগুলো পড়তেন, যেগুলোকে সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাউজ বলে, এই সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মা আয়েশা বলেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমোতে যেতেন সূরা ইখলাস পাঠ করে হাতের মুষ্টিবদ্ধ করে ফু দিতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফু দিতেন। আবার বিসমিল্লাহ বলে সূরা ফালাক পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকম ফালাক শেষ করে ফু দিতেন, আবার নাস পরে ফু দিতেন। এরকম 3 বার করে ফু দিয়ে আল্লাহর পয়গম্বর মাথা থেকে পা পর্যন্ত, হাত যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছে দিতেন। মা আয়েশা বলে, নবীজি এমন কেন করেন? বলে, এই সূরাগুলো দিয়ে যদি দেহের মধ্যে দম করা হয়, ওই দেহের মধ্যে জাদু টোনা বান বদনজর ক্ষতি করতে পারে না, কোনো দুষ্কৃতিকারীরা জাদু করতে পারবে না। এখন বর্তমান সমাজ মানুষকে জাদু করে, বিভিন্ন রকমের সমস্যা করে। যদি আপনি এই সূরাগুলোকে পাঠ করতে পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত, হাত যত দূর পর্যন্ত যায় মুছে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্ট করবে, নিরাপত্তা দান করবে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর আমল করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ ফাতিমিটা পাঠ করতেন। তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো নবীজি কন্টিনিউ করতেন। এই জন্য একদিকে নিজেকে প্রোটেক্ট করা হয়, অন্যদিকে আমলকে ভারী করা হয়। নিজেকে প্রোটেক্ট করতে হবে। প্রতিদিন সকালবেলা নিজেকে আপনি প্রোটেক্ট করে ঘর থেকে বের হবেন। মাগরিব পর্যন্ত যে আমলগুলো করলে আল্লাহ হেফাজত করবে আমলগুলো করবেন। আবার মাগরিবের পরে পড়বেন যেন ফজর পর্যন্ত হেফাজত থাকতে পারেন। এরপর নিরাপদ থাকলে না আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা, রহমত, যে যত বেশি পড়বে
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। যত বেশি পাঠ করবে আল্লাহ সুস্থ করবে। এক সাহাবী পিলারের সাথে নিজের ঘোড়াটা বেঁধে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, ঘোড়াটা লাফাইতেছে। সাহাবী সকালবেলা বিশ্বনবীর কাছে এসে বলে, নবীজি বুঝতে পারলাম না, আমি সূরা কাহাফ তেলাওয়াত করি, আমার ঘোড়া লাফায়, কি দেখছো? বলে আকাশে কিছু নাই, মেঘমালার মতো কুয়াশার মতো পড়তেছিল। আল্লাহর পয়গম্বর বলে, এটাই রহমত, এটাই সাকিনা, এটাই প্রশান্তি, আর এটা তোমার ঘোড়া দেখে লাফাইতেছিল। যা কোরআন তেলাওয়াত করবার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা রহমত সাকিনা নাজিল করে। কোরআন বেশি বেশি পড়লে অন্তরে শান্তি আসে, রহমত আসে। দেখবেন কোরআন পড়তে পড়তে অনেকে ঘুমায়া যায়। বেশি ক্ষুধা লাগলে, পেট ব্যথা করলে, সমস্যা হলে কোরআন তেলাওয়াত করবেন, অটোমেটিকলি শান্তি আসবে, কষ্ট দূর হবে, অটোমেটিক চোখের মধ্যে ঘুম চলে আসবে। কোরআন এমন এক গ্রন্থ আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য। পোড়া কপাল মুসলমানের পর অনেকে কোরআন পড়তেই তো